হলুদ রঙের দাঁত কিন্তু কারোর পছন্দ নয়। সবাই চায় সাদা, উজ্জ্বল এবং চকচকে দাঁত। আজকে আমরা জানবো ডেন্টিস্টরা কি করে আমরা হলুদ রঙের দাঁতকে সাদা, উজ্জ্বল এবং চকচকে করি। চলুন আমরা আগে জেনে নিই দাঁত হলুদ কেন হয়। আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন অভ্যাস, যেমন যারা অতিরিক্ত চা, কফি ইত্যাদি পান করে বা যারা কোক খুব পান করে, এগুলোতে ছোট ছোট রঙের কণা থাকে, এগুলো আমাদের দাঁতে জমতে থাকে। যারা গুটকা, পান মশলা বা সিগারেট, বিড়ি ইত্যাদি পান করেন, এদের ক্ষেত্রেও কিন্তু দাঁতের ওপরে স্টেন তৈরি হয়। এই দাঁতের ওপরের জমা স্টেনগুলো আমরা এয়ার পলিশিং বা স্কেলিংয়ের মাধ্যমে তুলে ফেলতে পারি, কিন্তু দাঁত যদি ভিতর থেকে রং পরিবর্তন করে তাহলে কিন্তু সেটি এয়ার পলিশিং বা স্কেলিংয়ের দ্বারা করা সম্ভব নয়। তখন আমরা যে প্রসেসটা করি সেটাকে আমরা বলি ব্লিচিং। ব্লিচিং একটি টেকনিক, যার ফলে কিন্তু আপনার দাঁত অনেকটা উজ্জ্বল এবং সাদা করা যায়। এরও একটি সীমাবদ্ধতা রয়েছে। যদি আপনার দাঁত একদম ভিতর থেকে কালো হয়ে যায়, বিভিন্ন লেয়ার, এনামেল, ডেন্টিন সমস্ত কিছুই রং পরিবর্তন করে ফেলে, তখন কিন্তু ব্লিচিংও কাজে আসে না। তখন আমরা যেটা করি সেটাকে বলা হয় ভিনিয়ার টেকনিক। আমরা দাঁতের ওপরের লেয়ারটা অল্প সরাই এবং ভিনিয়ার প্লেস করি। বিশেষ করে যারা অ্যাক্টর, অ্যাক্ট্রেস আছে, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ভিনিয়ার অ্যাপ্লাই করে থাকে। এটাই দাঁতের সুন্দর প্রস্থেসিসের জন্য সবচেয়ে মডার্ন একটি টেকনিক। এছাড়া যারা ভুল ব্রাশিং করেন, জোরে ব্রাশিং করেন বা সফট ব্রাশ ব্যবহার না করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এনামেল লেয়ারটা খসে গিয়ে ডেন্টিন লেয়ারটা উন্মুক্ত হলে দাঁত হলুদ লাগে। সেক্ষেত্রেও এই ভিনিয়ার কাজে আসে। তাছাড়া যাদের নর্মাল রং পরিবর্তন হয়েছে, তারা ব্লিচিং করেই কিন্তু আপনার দাঁতটা ঠিক করতে পারেন। যদি আপনি আপনার দাঁতের রং ঠিক করতে চান এবং একটু সুন্দর হাসি পেতে চান, তাহলে সরাসরি আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। আমরা কিন্তু এই যত রকম প্রসিডিওর বললাম সমস্ত কিছু প্রোভাইড করে থাকি। ধন্যবাদ।